দেখো, আমরা পাজেলটিকে ধীরে ধীরে আমরা আলোচনা করব, কারণ পাজেলটির মধ্যে থেকে প্রশ্ন ডাব্লিউবিপিতে বলো বা যে কোনো পরীক্ষায় বলো, রেল বলো, প্রত্যেকটি পরীক্ষায় পাজেলটির উপরে প্রশ্ন আসে। তো পাজেলটির মধ্যে আজকে যে পার্টটা নিয়েছি সেটা হচ্ছে ছোট বড়। সেটা লম্বাতেও হতে পারে, বয়সেও হতে পারে, ওজনেও হতে পারে, যে কোনো কিছুতে। যখনই আমাদের ছোট বড়র উপরে প্রশ্ন আসবে, হ্যাঁ, কারণ ডাইরেক্ট আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তাহলে কম সময়ে হয়ে যাবে। যেরকম দেখো, প্রথমে 1 নম্বর প্রশ্ন, রাম রোহিতের থেকে বয়সে বড়, অর্থাৎ এটা বয়স সংক্রান্ত পাজেল বলতে পারো, বা অনেকটা র্যাঙ্কিংয়ের কথাও বলতে পারো। যেহেতু র্যাঙ্কিং চ্যাপ্টার করছি, তার সঙ্গেই আমি এটা দিয়েছি। ছোট বড় এই পার্টটি তুমি র্যাঙ্কিংয়ের মধ্যেও ফেলতে পারো, পাজেল রিলেটেড র্যাঙ্কিং, বড় ছোট, তার মানে কে আগে কে পরে, আগে পরে মানেই তো র্যাঙ্কিং। তো যাই হোক, তো রাম রোহিতের থেকে বয়সে বড়, রোহিত শ্যাম ও সুন্দরের থেকে বয়সে বড়, সুন্দর শুধুমাত্র একজনের থেকেই বয়সে বড়, সব থেকে বয়সে ছোটকে। ভেরি সিম্পল টাইপের প্রশ্ন রয়েছে। তাহলে আমরা যখন এই জাতীয় পাবো, আমরা বড় ছোটর ক্ষেত্রে আমরা এরকম একটা লাইন এঁকে নিব, এবং আমরা প্রশ্নটাকে কখনোই একবারে পড়বো না, যতটুকু পড়বো ততটুকু পাশে আমরা হিন্স রাখবো। তাহলে রাম রোহিতের থেকে বয়সে বড়, বড় হলে উপরে লিখব, ছোট হলে নিচে লিখব। তাহলে রাম বড়, কার থেকে বড়? রোহিত থেকে বড়, নাকি? রাম হচ্ছে রোহিতের থেকে বড়, তাহলে রোহিতের উপরে রাম লিখে দিলাম। এরপরে কি বলেছে? রোহিত শ্যাম ও সুন্দরের থেকে বড়, বয়সে বড়। রোহিত আবার কার থেকে বড়? শ্যাম ও সুন্দর। তার মানে রোহিতের নিচে শ্যাম হবে, শ্যাম হবে, আর কে হবে? সুন্দর হবে। এবার বিষয় হচ্ছে, আমি এইটুক পরে কিন্তু জানি না যে রোহিতের নিচে শ্যাম হবে আর সুন্দর হবে। তার মানে রোহিত যেহেতু রামের নিচে, তার মানে শ্যাম এবং সুন্দর এরাও রামের নিচে হবে। কিন্তু শ্যামের নিচে সুন্দর হবে না সুন্দরের নিচে শ্যাম হবে, সেটা কিন্তু আমার জানা নেই। আমরা আরেকটু পরে কি হিন্স দেওয়া আছে। সুন্দর শুধুমাত্র একজনের থেকেই বয়সে বড়, তাহলে একজনের থেকে বয়সে বড়, তার মানে ব্যাপারটা কি বুঝতে পারতেছি? লোক রয়েছে শ্যাম আর সুন্দর, তার মানে ব্যাপারটা হয়ে গেল সুন্দর একজনের থেকে বড়, তার মানে এই শ্যাম কি হয়ে যাবে? সুন্দরের নিচে চলে আসবে। তাহলে এবার প্রশ্ন কি বলেছে? বয়সে সব থেকে ছোট কে? তাহলে বয়সে সব থেকে ছোট কে চলে আসলো? শ্যাম চলে আসলো, তাই তো? প্রথম প্রশ্নটা সহজ ছিল। এরকম ভাবে দ্বিতীয়টার মধ্যে একটা টেবিল দেওয়া রয়েছে। এই জাতীয় প্রশ্নগুলো যেরকম একটার উপরে অনেক কটা প্রশ্ন রয়েছে, যখন তোমরা করবে তখন ছকটাকে আগে ঠান্ডা মাথায় পূরণ করার চেষ্টা করবে, তারপরে প্রশ্নের উত্তর এমনিতেই হবে, কেউ প্রশ্ন দেখতে যাবে না। তাহলে কি বলা আছে? এ বি সি ডি ই এবং এফ 6 জনের বিভিন্ন ওজন রয়েছে। এবার হচ্ছে ওজনের উপরে দিয়েছে। ডি এর ওজন শুধুমাত্র এ এবং সি এর থেকে বেশি। কার থেকে বেশি ডি এর ওজন? এ এবং সি এর থেকে বেশি, তাই তো? আমি এই সাইডের সলিউশনটাকে ক্লিয়ার করে দিলাম। তাইলে আমরা 1 নম্বর হিন্স পেলাম, হিন্সগুলোকে লিখে রাখো। হিন্স পেয়ে কি পেলাম? ডি এর ওজন শুধুমাত্র এ এবং সি এর থেকে বেশি, তার মানে এ আর সি এর উপরে থাকবে ডি। এই হিন্সটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, হিন্সগুলো তুলবে। ওকে, বি এর ওজন শুধুমাত্র ই এর থেকে কম। বি এর ওজন কার থেকে কম? বি এর ওজন শুধুমাত্র ই এর থেকে ওজন কম হচ্ছে বি এর, তার মানে ই এর নিচে বি হবে। তার মানে এখান থেকে যদি বুঝি শুধুমাত্র ই এর থেকে কম, তার মানে কি বি এর ওজন সব থেকে কম, কারণ বি তো আর কারোর থেকে কম না। হ্যাঁ, ওকে, এবার পরবর্তীতে যাই। শুধু বি এর ওজন শুধুমাত্র ই এর থেকে কম, এর ওজন সব থেকে কম নয়, এর ওজন সবার নিচে যাবে না। যে ওজনের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ, তার ওজন 78 কেজি, সি এর ওজন 59 কেজি। তার মানে আমার এখানে একজন দুজন কয়জন লোক পেয়েছি? 6 জন। 3 জন, 4 জন, 5 জন, 6 জন লোক। দ্বিতীয় ওজন যে সর্বোচ্চ ওজন, তার ওজন কত দেওয়া আছে? 78 কেজি। সি এর ওজন কত দেওয়া আছে? 59 কেজি। তাহলে সি এর ওজন 59 কেজি। ওকে, তাহলে দেখো, এই জায়গা থেকে তোমাকে কিন্তু ছকটাকে বুদ্ধি করে মেলাতে হবে, যাতে প্রত্যেকটি ভাষা ঠিক থাকে এবং
তুমি ছকের মধ্যে ইসে একবারে কথার কথা এই জাতীয় প্রশ্নের মধ্যে একবারে তুমি ক্লিয়ার করে বসাতে নাও পারতে পারো, সেটা কিন্তু ভুল হতেও পারে, তোমাকে বারংবার চেষ্টা করতে হবে। তো যে যত প্র্যাকটিস করবে চেষ্টাটা তত তাড়াতাড়ি হবে। তাহলে এখন লক্ষ্য করো আমি কানেকশন কি পাচ্ছি, ই এর নিচে বি। দেখো এই জায়গাটা লক্ষ্য করো, বি এর ওজন শুধুমাত্র ই এর থেকে কম, তার মানে ই এর থেকে কম শুধুমাত্র। আমি লক্ষ্য করো বিকে যদি আমি এখানে বসাই, এখানে যদি আমি ইসেকে বসাই, শুধুমাত্র কার থেকে কম, ই এর থেকে কম, একজনের থেকে কম। আমি যদি বিকে কথা কথা এইখানে বসাই, তার উপরে যতগুলো থাকলো সবগুলোতেই তো তেলে মানে হচ্ছে হলো তোমার ওজন বেশি হয়ে গেল। হ্যাঁ, আবার বিকে যদি আমি এইখানে বসাই, তাহলে লক্ষ্য করো এতজন তার থেকে বেশি, তার মানে এতজনের থেকে কম। কম কার থেকে বলেছে, শুধুমাত্র ই এর থেকে, তার মানে 100% এখান থেকে বুঝতেছি না ই সবার থেকে বড়, তার নিচে বি। তাইলেই তো শুধুমাত্র ই এর থেকে কম হলো বি এর ওজন, তাছাড়া তো অন্য কোনো জায়গায় বুঝতে পারে না, পারে কি? তাহলে পাজল রিলেটেড এই জাতীয় প্রশ্নের মধ্যে কিন্তু তোমাকে কথা ক্লিয়ার করে দেওয়া থাকবে না, ভাষাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। বাটা বোঝা গেল? তাহলে ই বি এর হয়ে গেল। এবার থাকলো আমার কাছে চারটা জায়গা, চারটা জায়গার মধ্যে হলো সি এর ওজন এবার 59 কেজি একটা আছে, তার মানে বি এর ওজন 78 কেজি আমি পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো এ সি, কে উপরে কে নিচে আমরা জানি না। এবার আবার ওইদিকে কি রয়েছে, ডি রয়েছে এ সি এর উপর, তার মানে কি আমার হলো বিই হয়ে গেল। তার মানে থাকলো কি এ বি সি ডি ই এফ, তাহলে বি আর ই হয়ে গেল, তাহলে থাকলো কি এ সি ডি এফ। এখানে লক্ষ্য করো এ সি ডি এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এফ এর কোনো কথাই নেই। হ্যাঁ, এফকে আমাকে বসাতে হবে। এবার দেখো লাস্টে একটা লাইন দিয়েছে এর ওজন সব থেকে কম নয়, তার মানে এ এই জায়গায় বুঝতে পারে না, এর উপরে ডি বসবে। তাহলে এই জায়গায় যদি না বসে, তাহলে হয় এখানে সি বসতে পারে, না হলে এখানে এফ বসতে পারে। কে কে বসতে পারে, হয় সি নালে এফ। এর ওজন সব থেকে কম নয়, তাহলে হয় সি বসবে, নালে কে বসবে, এফ বসবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবার বিষয় হচ্ছে যদি আমরা যাই, লক্ষ্য করো ডিকে যদি আমরা উপরে বসিয়ে দিই, কথার কথা এখানে আমি ডিকে বসিয়ে দিলাম, এখানে আমরা কাকে বসিয়ে দিলাম, ডিকে বসিয়ে দিলাম একবার। এখানে আমরা ডি এর নিচে এ কে বসিয়ে দিলাম, এখানে কথার কথা আমি সি কে বসিয়ে দিলাম। 59 কেজি সি এর ওজন দেওয়া আছে, তাহলে এই জায়গাটা কি হলো, এফ হলো। এবার আমরা চিন্তা করি যে বসানোগুলো ঠিক হলো কিনা। আবার লক্ষ্য করো ডি এর ওজন শুধুমাত্র এ এবং সি এর থেকে বেশি। এবার লক্ষ্য করো ডি এর ওজন কি শুধুমাত্র এ সি এর থেকে বেশি হলো, তার নিচে কি চলে আসলো, এফ চলে আসলো, তাহলে তো এফ এর থেকেও বেশি হলো, কথাটা ভুল হয়ে গেল না? তাহলে এখন দেখো আমার কাছে বিষয়টা একদম স্পষ্টতই ক্লিয়ার করতে পারবো। তার মানে ডি এখানে হবে না, 100% ডি হয়ে যাবে এখানে। ব্যাপারটা বোঝা গেল? 100% সি হয়ে যাবে, এ হয়ে যাবে এখানে, সি হয়ে যাবে এখানে। কারণ কি এর ওজন সব থেকে কম নয় বলা আছে, তার মানে এফ হয়ে যাবে 100% এখানে। তো দেখো আমরা এখানে যখন বসালাম ডিকে, প্রথমে তো একটা বসাতে হবে, নাহলে তো তোমার রাস্তা খুলবে না। তুমি ভুলই বসাবার ঠিকই বসাও, তুমি যদি ভাবতে থাকো খালি যে আমি ভুল বসালাম কিনা ভুল বসালাম কিনা, তাহলে তুমি বসাতেই পারবে না। তাহলে আমি ডিকে বসালাম, বসানোর পরে আমি লাইনটা বললাম ডি এর ওজন শুধুমাত্র এ সি এর থেকে বেশি, কিন্তু এইখানে দেখলাম এখানে যদি এফ থাকে একটা কর, তাহলে ডি যদি এখানে বসাই, তার মানে এ সি এর থেকে বেশি না, এফ এর থেকেও বেশি হয়ে যায়, তার মানে ডি 100% এখানে, তার মানে এ এবং সি এখানে হবে, তাইলে এ সি এর থেকে ডি এর ওজন বেশি। আবার বলেছে এ সর্বকনিষ্ঠ নয়, সব থেকে কম নয়, তার মানে এ এখানে হবে না, এ এখানে ফাঁকা পড়ে থাকলো এটা, তার মানে এফ এটা, তাহলে 100% আমার অ্যান্সার বেরিয়ে গেল। একদম 100% কনফিডেন্ট যে এটা ঠিক। তাহলে এখন অ্যান্সারগুলো করি। এর সম্ভাব্য ওজন কত, কত ওজন হয়ে যাবে? তাহলে লক্ষ্য করো এবার আমি কার কার ওজন পেয়েছি, সি এর ওজন কত পেয়েছি, সি এর ওজন 59 কেজি দেওয়া ছিল, আর যে দ্বিতীয় স্থান থাকে সে হলো 72 কেজি। তাহলে এখন আমরা লক্ষ্য করি সম্ভাব্য ওজন বলেছে, কার বলেছে, হ্যাঁ এর সম্ভাব্য ওজন কত, 40, 65, 79, 58। তাহলে লক্ষ্য করো সি এর থেকে যেহেতু এ বেশি, তাইলে সি এর থেকে কম 58 হতে পারে, 40 হতে পারে, পারে না। তাহলে নিশ্চয়ই 65 বা 79। এবার লক্ষ্য করো বি এর ওজন কত দেওয়া আছে, 78, তাইলে কি তোমার এর ওজন বি এর থেকে কম, তার মানে 79 হতে পারে?
সম্ভাব্য বলেছে, একুরেসির কোনো বিষয় নেই, অপশনটা এইভাবে চাওয়া রয়েছে, তার মানে 65 কেজি ওজন। কাটা বোঝা গেল, সিম্পল জিনিস। এরপরে বলি কার ওজন সব থেকে বেশি, সব থেকে বেশি কার ওজন 100% এর ওজন, কার ওজন সব থেকে কম সি এর ওজন। ই এর সম্ভাব্য ওজন কত, কার ওজন ই এর সম্ভাব্য ওজন নিশ্চয়ই 78-এর উপরে রয়েছে, তার মানে কি 78-এর উপরে হবে, তাহলে 78-এর উপরে এই 3টে 9 সম্ভাব্য ওজন, তার মানে 80 কেজি। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ, তারপরে ই এবং এফ এর মাঝে কারা রয়েছে, ই এবং এফ এর মাঝখানে কে রয়েছে, বি রয়েছে, তাহলে ই এবং এফ এর মাঝখানে কে রয়েছে, বি রয়েছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এভাবে তোমাদেরকে র্যাঙ্কিং পাজেল এই পার্টটা করতে হবে। তো আমি পরবর্তীতে আরো কিছু, একের এ, দুইয়ের হচ্ছে, দুইয়ের বি, তিনের হচ্ছে হলো এ, নাকি? তাহলে আমরা প্রশ্নটার মধ্যে চলে যাই, প্রশ্নটার মধ্যেই আমরা করি। হ্যাঁ, সেটা হচ্ছে একের কত করেছি আমরা, একটু বলো তো আবার। এক, একের এ, দুই, দুইয়ের বি, তিনের এ, শুভ, তিনের এ, চার, চারের সি, পাঁচ, পাঁচের এ, ছয়, ছয়ের বি, বল, সাত, সাতের এ, আট, আটের বি। 100% তো? হ্যাঁ, কারণ কেন ভিডিও কিন্তু তোমাদের গ্রুপে যাবে এটা। হ্যাঁ, অবশ্যই এই ভিডিও আমি অনলাইনে দিব না, অনলাইনের যে ভিডিও থাকবে সেটা একদম পুরোপুরি প্ল্যান্ড ভিডিও থাকবে, বুঝতে পারলে? সেখানে কোনো কথার মধ্যে জড়তা থাকবে না, একদম শর্ট টাইপের মধ্যে ক্লাসগুলোকে নেওয়া হবে। আচ্ছা, ইসে 9 এ, 10 এ, 11 এ, 12 এ, 13, ও বাবা সবে, 14 বি, 15 এ, 16 এ, 17 বি, 18 এ, 19 বি, 20 এ, 21, 21-এর এ না বি, কেউ, হ্যাঁ, তাহলে আগের গুলো যেটা হয়েছে, আগের সবগুলো কি মিলেছে? হ্যাঁ, তাহলে তো এটাও মেলার কথা, কারণ এই জাতীয় প্রশ্ন তো যা হবে সবগুলো একই হবে। কি করেছো? এই, হ্যাঁ, 22, আচ্ছা দেখছি আমি, তাহলে 23, 23-এর বি, তাহলে 22 নম্বরটা আমি একটু চেক করে দিই। 22-এর বি হবে একজন বললো, তাও চেক করে দিচ্ছি। অজয় করণের থেকে বড়, তাই তো? তাহলে অজয় বড় করণের থেকে বড়। আচ্ছা, অজয় বিজয় ও সমীরের থেকে বড়, অজয় আবার কার কার থেকে বড়, বিজয় সমীরের থেকে বড়। বিজয় শুধুমাত্র একজনের থেকে ছোট, বিজয় কার থেকে ছোট, একজনের থেকে ছোট, একজনের থেকে ছোট মানে কি, হ্যাঁ হ্যাঁ, বিজয় হচ্ছে সেকেন্ডে থাকবে। তাহলে লোক কতজন আছে এখানে বলো তো দেখি, অজয় একজন, করণ একজন, বিজয় একজন, সমীর একজন, তাই তো? বিজয় শুধু একজনের থেকে ছোট, সবচেয়ে ছোটকে, তাহলে বিজয় আমার কোন জায়গায় থাকবে, সেকেন্ডে থাকবে। এইবার কথা হচ্ছে বিজয় আবার কার থেকে ছোট, অজয়ের থেকে ছোট, তার মানে অজয়ের পরে বিজয়, বিজয় অজয়ের থেকে ছোট বলেছে না? লক্ষ্য করো এখানে প্রশ্নের মধ্যে অজয় বিজয় ও সমীরের থেকে বড়, তার মানে কি বিজয় হচ্ছে অজয়ের থেকে ছোট, তাই তো? আবার বিজয় কি বলেছে, বিজয় শুধুমাত্র একজনের থেকে ছোট, তার মানে অজয়ের পরে বিজয়, তার নিচে কে থাকবে, তোমার হচ্ছে হলো কেতে কি লিখেছিলাম রে, করণ। আচ্ছা, সবচেয়ে ছোট কে। এইবার সমস্যা হচ্ছে এই যে এস মানে সমীর, এই সমীর হচ্ছে অজয়ের থেকে ছোট, কিন্তু করণ কি অজয়ের থেকে বড় আছে নাকি? ও হো, তাহলে তো এটা ভুলে গেছি। তাহলে করণ যদি অজয়ের থেকে বড় থাকে, করণ এখানে, তাহলে তো মিলতেছে না রে। করণ অজয়ের থেকে বড়, আবার একটু নাম লিখে করি, করণ, তারপরে হচ্ছে অজয়, অজয়, তারপরে কি রে,